গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ব্যাপক অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দুদক দল হাসপাতালের বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে সরকারি ঔষধের হিসাবের অনিয়ম, ডাক্তারদের সঠিক সময়ে না আসা, এক্স-রে, সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন দীর্ঘদিন ধরে অচল থাকা, রোগীদের জন্য অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। আমরা দেখলাম যে বেশিরভাগ ডাক্তারই অনুপস্থিত, এখানে প্রায় 80% ডাক্তারই তখন ছিল না। বিশেষ করে ডেন্টাল ইউনিটে যিনি আছেন উনি অনুপস্থিত, তার কর্তৃপক্ষ জানে না। তাদের কাছে 10 টাকা থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে। এমআরআই যন্ত্রটা নষ্ট, সিটি স্ক্যান যন্ত্রটা নষ্ট, এক্স-রে ফিল্ম নাই, সেবাগুলো এই গোপালগঞ্জে পাচ্ছে না। কর্তৃপক্ষকে জানাবো, দুদক সূত্রে আরও জানা যায়, হাসপাতালের টিকিটের নির্ধারিত মূল্য 10 টাকার বদলে অতিরিক্ত 20 থেকে 30 টাকা নেয়া এবং অর্থের বিনিময়ে বিভিন্ন সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ড্রাইভিং লাইসেন্সের ড্রপ টেস্ট করার জন্য আসছে, তো আমাদের টিকিট প্রয়োজন একটা, তো তারা আমাদের অতিরিক্ত একটা টিকিট দেয় এবং এই টিকিটটা কোনো কাজে লাগে না। তো সেখানে আমি যখন টিকিট কাটতে যাই তখন সে আমার কাছ থেকে 20 টাকা রাখে। আমি বলছিলাম যে টিকিট তো আমি একটা কাটবো, তখন সে বলছে না, এখানে 2টা টিকিট কাটতে হবে। সে 2টা টিকিট দেয় এবং তখন আরেকটা টিকিট সে ভাঁজ করে বলছে এটা আপনার পকেটে রাখেন, আপনি কাউকে দেখাবেন না। যেরকম এমআরআই, সিটি স্ক্যান মেশিন, এগুলো আমরা আগে থেকেই জানি। আমরা দীর্ঘদিন আমি আসার পর থেকে যেগুলো চিঠি করেছি সেগুলো ডকুমেন্টস আমাদের কাছে সাপ্লাই করা হয়েছে, কিন্তু আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আমরা সাহায্য পাই, যার জন্য এগুলো আমরা চালু করতে পারি। আর যেটা ডাক্তারের কথা বলা হয়েছে যে 80% ডাক্তার অনুপস্থিত, আসলে বিষয়টা এরকম 80% হবে না। কারণ কি আমাদের ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে, ঠিক আছে। দু একজনকে আমরা অনুপস্থিত পেয়েছি, এটা সত্য কথা, কিন্তু 80% এই কথাটা ঠিক। আর টিকিটের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখন তাদের কাছে আমরা ব্যাখ্যার মধ্যে তাদের কাছে অতিরিক্ত কেন পাওয়া যাচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকলে হাসপাতালে দীর্ঘদিনের অনিয়মের অবসান ঘটবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।